ভুলে গেলেও মা বলে না। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাঁচাবে। এ জগতে দেখবেন মায়ের মতো কাছের মানুষ খুঁজে পাবেন না। একটা বড় অসুখ করুক, ওপরের ভগবান কখন আসবে কিনা জানি না, বলতে পারবো না। তবে এইটুকু জানবেন, একটা বড় অসুখ করলে সারা রাত থেকে দুটো মানুষ বসে থাকে। সে তোমার ঘরের বাবা, সে তোমার ঘরের মা। এই রাত ছেড়ে গান ছেড়ে যখন যাই, মা বলে অনেক রাত হয়েছে, নে খেয়ে নে, বৌমা খাবার বেঁধে রেখেছে, খাবারটা খেয়ে নে, ঘুমিয়ে পড়। আমি মাকে মাঝে মধ্যে বকা দিই, এত রাত পর্যন্ত তুমি জেগে আছো কেন? তোমার তো শরীর খারাপ হতে পারে। মা তখন বলে, জানিস তুই ঘরে না ঢুকলে আমার ঘুম আসে না। যেটা বাবার কথা সেটা মায়ের কথা। আজকে আমরা এইগুলো ভুলে যাই। যে মা তোমার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছে, সেই মাকে তুমি কাঁদালে। এ কোন ধর্ম, এ কোন শিক্ষা, এ কোন নীতি? অর্থের লোভে আজকের ঘরের বাবা মাকে যারা কাঁদায়, আমি মনে করব তাদের সারা জীবন সব সাধনা বৃথা হয়ে যায়। কাঁদাবেন না। পৃথিবীতে বাবাকে ভালোবাসো। বাবা মা ও আশীর্বাদ জীবনে ব্যর্থ হবে না। মায়ের আশীর্বাদ কোনো কালে ব্যর্থ হয়নি। দেখেছেন, যুগ যুগ ধরে বাবা মায়ের আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হয়নি। হাজারো হাজারো দৃষ্টান্ত আছে। এগুলো না বলেই কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে গেল আস্তে। এই কথাগুলো প্রত্যেকটা হরি সবাই আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলে। বাবার আশীর্বাদ যে কত বড় মারাত্মক, সেটা কিন্তু রামচন্দ্র যাকে আমরা ভগবান বলে পূজা করছি, কোনায় কোনায় খুঁজে পেয়েছি। পাইনি বাবা? রাজা দশরথ, ওনার 3টে স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৈকেয়ীকে আশীর্বাদ করেছিল, তোমার আমি 2টো বর দেব। খুব মন দিয়ে শুনবেন, কথার মধ্যে দারুণ একটা তত্ত্ব আছে। কৈকেয়ীকে বলেছিল যে তুমি বর চাও, আমি তোমাকে 2টো বর দেব, তুমি আমার সেবা শুশ্রূষা করলে তো। কৈকেয়ী বলেছিল, এখন চাইবো না, সময় হলে চাই। তার সময়টা আসলো কখন? সময়টা সেই সময় আসলো যে সময়টা রাজ্যাভিষেক হবে। ঠিক সেই সময় মন্থরার কুমন্ত্রণাতে ধীরে ধীরে কৈকেয়ী মাথায় একটা আগুন চেপে বসলো। রাম যদি রাজা হয়, আমার ভরত হবে প্রজা, হতে দেব। ধীরে ধীরে ওই দশরথের কাছে গিয়ে সেদিন বলে উঠল, তুমি আমায় 2টো বর দেবে বলেছিলে, আজকে দাও। কি বর দেবে? তো ঠিক সত্য কথা বলছো, সত্য অঙ্গীকার করছো, দেব। ধীরে ধীরে বলে উঠল, তাহলে এই বর দাও, আজ থেকে 14 বছরের জন্য রামচন্দ্র যেন বনবাসে যায়। আর একটা বর কি? আমার ভরত হবে রাজা। কি বাবা, তাই না? এই 2টো বর চেয়েছে। দশরথ পাগলের মতো হয়ে কাঁদলো, একটু ঘুরিয়ে নাও, তোমার কথাটা ফিরিয়ে নাও, আমি তোমার স্বামী হয়ে ভিক্ষা চাইছি। কৈকেয়ী, তুমি আমার কথা একবার শোনো। সেদিন কোনো কথা নয়, অরণ্যে রোদন হয়ে গেল, বৃথা কান্না হয়ে গেল। আর ওই কাঁদতে 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 এইবার হলো কি জানেন, আস্তে কাঁদতে কাঁদতে শেষে দশরথ রাজা ঠিক করলো যে যেটাই হয়েছে সেটাই মঙ্গল, এবং এটাই হবে আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ এবং অভিশাপ। কারণ ওর তো আগের জন্মের অভিশাপ ছিল, কি ফেলে আসা দিনের অভিশাপ না? সেই চোরাবানে, শব্দ ভেরি বানে মেরেছিল সেই অন্ধমুনির ছেলে সিন্ধুকে, তাই না? সেই সিন্ধুর কান্নাটা ব্যর্থ হবে না, অন্ধের কান্নাটা ব্যর্থ হবে না। অন্ধ কেঁদে কেঁদে বলেছিল, আমি যেমন পুত্র শোকে কাঁদছি তেমন দেখবি বলে, তুই পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবি, তুই মারা যাবি, মৃত্যুর আগের মুহূর্ত তোকে কাঁদতে হবে। কি বাবা, কাঁদালে কাঁদিতে হয়, শাস্ত্রের বিধান কয়, তা তো বৃথা নয়। রাজা দশরথ বুঝতে পারল জীবনে ফেলে আসা অভিশাপ, অপরদিকে আমি মনে করবো আশীর্বাদ। আশীর্বাদটা পরেই দেখুন কোথায়। ধীরে ধীরে আমার সেই রাজা দশরথ এবার ডেকে পাঠালো রামকে। রাম, রাম তুই আমার কাছে আয় না বাবা। অযোধ্যাপতি, অযোধ্যাধিপতি সেই রাম, আমার দশরথ রাজা ধীরে ধীরে রামচন্দ্রকে কাছে যেই না ডেকেছে, ধীরে ধীরে রামচন্দ্র এসে সামনে দাঁড়িয়েছে। বাবা তুমি আমায় ডেকেছো বাবা? রাম, একটা কথা তুই আমাকে তুই একটু ক্ষমা করে দিবি।
গল্প কাহিনী না শুনিয়ে অল্প অল্প করে আমাদের ভেতরটাকে রাঙাতে হবে। হ্যাঁ, সেই শিক্ষা দিয়ে গেল আমাদের পুরাণ, রামায়ণ, বেদ গ্রন্থ। কি বলছে? ধীরে ধীরে আমার রামচন্দ্র বলল, বাবা তুমি তোমার কর্তব্য পালন করেছে, এবার আমার পালা। হাউ হাউ করে কেঁদে দশরথ বলে উঠল, কিরে তুই মেনে নিলি? মানবো না। আমি যদি না মানি তাহলে আমি কেমন সন্তান? শোনো বাবা, আমি কথা দিলাম, আমি 14 বছর কেন, তুমি যদি আমায় 14 জনম যদি পাঠাও, আমি সেখানে যেতে রাজি। সেদিন রাজা দশরথ কাঁদতে কাঁদতে রামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এতদিন পরে আমি জানতে পারলাম অযোধ্যার মানুষ কেন তোকে ভগবান বলে। আমি এতদিন তোকে পুত্র ভাবতাম, আজ আমি জেনে ফেলেছি তুই আমার ভগবান। বুকের মাঝে জড়িয়ে ধরে সেদিন আমার দশরথ নন্দন ওই রামচন্দ্রকে জড়িয়ে ধরে দশরথ মাথায় হাত রেখে বলেছিল, আমি আশীর্বাদ করি জীবনে ঘাত প্রতিঘাত সব দূর হয়ে যাবে। ভক্তমণ্ডলী, পিতার আশীর্বাদ মাথায় নিয়ে রামচন্দ্রের মতো মানুষ চলে গিয়েছিল। তাহলে ভালো করে ভেবে দেখবেন, সেই রাম, তাকে আমরা ভগবান বলে পূজা করি, অথচ তার কর্মটাকে আমরা গল্প ভেবে নিই, তাই না? এইখানে আমাদের বড় অভাব, এইখানে আমাদের বড় খামতি গো। পা দুটো জড়িয়ে ধরে বলছি, সেদিন যেমন দশরথ রাজার আশীর্বাদে রামচন্দ্র গিয়েছিল বনে, এবং সমস্ত ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে তিনি আস্তে আস্তে যে কাণ্ডগুলো করলেন, আজও আমাদের কাছে সেই কাণ্ডগুলো আমাদের কাছে ভগবান রূপে প্রকাশ পায়, দেবতা রূপে পূজিত হয়। সেই ভগবান কর্মগুণে বলেছিল, রামচন্দ্র নিজেই বলে দেখিয়ে দিয়েছিল, ওয়ার্ক ইজ রিলিজিয়ান অ্যান্ড ওয়ার্ক ইজ গড। কর্মই তোমার ধর্ম, কর্মই ভগবান। তাহলে ভালো করে ভেবে দেখুন, বাবার আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হয় না। সন্তান তারা যারা বাবার কাজটাকে, বাবার কর্মটাকে তথা বাবার আদেশটাকে মাথায় নিয়ে এগিয়ে যায়। সন্তান তারা যারা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যে কোনো কাজে যায়, সেখান থেকে সে সাকসেস হয়ে বেরিয়ে আসে। এ জগতে দেখবেন মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হয় না। নিতাই গৌর হরি বল। তাই আজকের বলবো ভক্তমণ্ডলী, আমরা সংসারে কর্ম করে যাই, কর্মের জায়গাটা আমাদের বড় খামতি। ধর্ম করে চিৎকার করলে হবে না, ধর্ম হলো কর্মই ধর্ম। তাই লক্ষ্য করে দেখবেন, আমাদের এই যে দেহটা পেয়েছি, আস্তে ফিরে আসি, আস্তে আস্তে ভেঙে ভেঙে চলে আসি। আমরা যেই দেহটা পেয়েছি পঞ্চভূতের দেহ, এটাকে কাজে লাগাতে হবে। কি কি বলেছিলাম? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ক্ষিতি, ক্ষিতি মানে মাটি, অপ, অপ মানে জল, তেজ মানে তেজ, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস। ভালো করে ভেবে দেখুন, বাইরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব দিয়ে আমাদের দেহটা গড়া। আমরা মন্ত্র পাঠ করার সময় একটা কথা বলি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতায় নমস্তাস্যাই 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 নমো নমঃ। ভালো করে ভেবে দেখুন, আমরা বলি না? আস্তে আস্তে, ইয়া দেবী, ইয়া দেবী মানে যা দেবী, সর্বভূতেষু, সর্বভূতের মধ্যে যিনি বিরাজমান, মাতৃরূপেণ মায়ের মধ্যে বিরাজমান। আজকে ভালো করে ভেবে দেখবেন, যারা প্রকৃত সাধক হয় তারা প্রত্যেকটা নারীকে প্রতিমা, 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 কি বল, প্রতিমাই প্রতিমা। নারীকে জানিবে মা ঐশ্বর্যতে মাটি। যারা নারীকে মা বলে গ্রহণ করে, যারা মা বলে পূজা করে, তারাই হলো প্রকৃত সাধক। আজকে ভালো করে ভেবে দেখবেন, সর্বভূতের মধ্যে তিনি যদি বিরাজমান হতে, সেই ভূতগুলো তো আমাদের দেহ তৈরি। তাহলে আমরা কেন ভগবান হব না? আমরা কেন গড আল্লাহ হব না? আমরা কেন ঈশ্বর হব না? আমরা কেন সবকিছু হব না? এইগুলো বোঝার আছে। এই জন্য মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষের প্রতি কর্তব্য করো। তা দেখবেন আস্তে আমরা মরে গেলে আমাদের ভেতর থেকে একটা মাল বেরিয়ে যাচ্ছে, ওর নাম হলো আত্মা। কি তাই না বাবা? ওর নাম হলো ঈশ্বর। তাহলে ঈশ্বরের প্রেরিত দূত তারাই ভগবান। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়। ঈশ্বর আবাও মনুষ্য গোচর, ভগবান নর রূপে হন বোধয়। প্রত্যেকটা মানুষই তো ভগবান। এই জন্য দেখবেন সব মহামানবরা বলে গেছে, মানুষকে ভালোবাসো, মানুষকে খেতে দাও। আমি এখানে এসে হ্যান্ডবিলটা দেখছিলাম,
ওই হ্যান্ডমিলটা দেখলাম, বলি কারা কারা আছে দেখি। তা আমার পরে আজকে তো শেষ দিন, প্রথম দিনের গান হয়ে গেছে গতকাল। এরপরে কৃষ্ণবাবু মানে আমাদের নেপাল বাবু আসবেন, তারপরে মোটামুটি লুট ধুলামাকা দধিভঞ্জন মহন্ত বিদায় আমার নাম সম্পূর্ণ হয়েছে। যাই হোক, ভালো করে তার পাশে দেখলাম ওগুলো যেমন আমাদের কীর্তনিয়াদের, তার পাশে দেখলাম কি সুন্দর একটা অ্যারো করে দেওয়া হয়েছে সমস্ত ভক্তদের সেবার ব্যবস্থা। হ্যাঁ বাবা, আপনারা জানি না যিনি লিখেছেন খুব চিন্তা ভাবনা করে একটা দারুণ, ইনি তো এনার কথা বলেছেন, যিনি প্রিন্ট করেছেন, হ্যাঁ ছাপিয়েছেন, ছাপাখানার যিনি মালিক, তাকে প্রণাম জানাই। কি সুন্দর অ্যারো করে দেখিয়ে দিয়েছে। এই যে তোমরা এদিকে কীর্তন শুনছো, এই এক দেখুন একটা কি সুন্দর অ্যারো করে দিয়ে দেখিয়ে দিয়েছে, কীর্তন শোনো কিন্তু সমস্ত ভক্তদের সেবার ব্যবস্থা। আহা, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষের মধ্যে ভগবান। হ্যাঁ, তা যাই হোক ভক্তমন্ডলী, এখন দেহ আমাদের দেখবেন যেদিন প্রাণ চলে যায় আস্তে আস্তে সব পচা শুরু করে না? দেখবেন সন্ধ্যেবেলা যদি মানুষটা মরে যায়, দুদিন ফেলে রাখবেন, পচে ঢোল হয়ে যাবে। আর ঢোল শুধু হবে, পোকা হবে। আর পোকা শুধু নয়, আস্তে আস্তে সব খসে চলে যাবে, হাড় কাটা জিরজিরে হয়ে পড়ে থাকবে। কি বলুন? হ্যাঁ, ঠিক তেমন আস্তে আস্তে হলো কি জানেন, সেই যে বিনবানর কোথায় থেকে চলে যাচ্ছে আমাদের সিদ্ধান্তে চূড়ান্তের জায়গায়। কি বাবা, আস্তে আস্তে বিনবানরের তাই হলো, ওই হাসতে হাসতে ওইখানে যে চুক্তি করে বসেছিল, এরা দুজনা জানলো না, চলে গেল। হ্যাঁ, এইবার হলো কি জানেন, আস্তে আস্তে সেই বানর আমার ওই হরিনাম করতে করতে, হরিনাম যে শুনেছে, হরিনাম যে করেছে, আস্তে আস্তে ওইখানে নিথর নিস্তব্ধ হয়ে গেল। মারা যখন গেল, পচতে শুরু করলো, খসে খসে পড়ে গেল। বর্ষাকাল আসলো, সব মাল এই যে মাংস সব খুলে খুলে পড়ে গেল। ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরে আছে ত্রিনারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না। কি বাবা, তাই না? আমাদের ভিতরে তিনটে আছে, এই জন্য এগুলো আমাদের জানতে হয়। ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটে নারী আস্তে আস্তে কি হলো জানেন, ওই হাড়ের উপর দিয়ে এমনি করে এগিয়ে গেছে। এইবার যখন আস্তে আস্তে বর্ষা কেটে গেল, ওই তিনটে নারী হালকা হালকা শুকনো হয়ে গেল, সুতো হয়ে গেল। আর যখন সুতো হয়ে গেল, এইবার মলয় বাতাস যখন বইতে লাগলো, বর্ষা পার হয়ে যখন এইবার শরৎ, হেমন্ত, শীতকাল, বসন্ত আসে, বসন্তকালে হঠাৎ একটা বাতাসে ওই যে ঠক ঠক করে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা বেহালা বাজায়, যারা তারের যন্ত্র ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে তারের ইনস্ট্রুমেন্ট যারা ব্যবহার করেন, ভালো করে ভেবে দেখবেন, ওটা না একটু যদি কম্পন হয়, কম্পনে কিন্তু একটা শব্দ তৈরি হয়। কি বাবা, তাই না? তারটা ওই তারের একটা কম্পনে কিন্তু শব্দটা, এই যে আমরা যখন বেহালা বাজাই, ভালো করে ভেবে দেখবেন, এখান থেকে কিন্তু প্রেসার দেওয়া হচ্ছে। একটা কম্পনে শব্দ হয়, বাতাসের কম্পনে আস্তে আস্তে সেই ধ্বনি হলো। আর ওই যে কৃষ্ণবালা বিনবানরের ধ্বনি, সেটা হলো নারায়ণ নারায়ণ ধ্বনি। সোজা ওই ধ্বনিটা পৌঁছে গেল ভোলানাথের কাছে। ভোলানাথ চিন্তা করছে, এত সুমধুর গান কে গায়? এইবার ভোলানাথ পাগলের মতো ওই ধ্বনি শুনে ছুটে আসে। ছুটে এসে দেখলো ওই যে বাবা মানস সরোবরের তীরে বট গাছের উপরে একটা, হ্যাঁ, হাড়ের উপরে তিনটে তার পড়ে আছে, আর সেই বাতাসে কম্পনে রা নারায়ণ 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 ধ্বনি। আস্তে আস্তে ভোলানাথ উঠলো, সেই বিনবানরের হাতটা নিয়ে এইবার অন্তরে জানতে পারলেন যে এই সেই বিনবানর, যে বিনবানর আমার মুখে হরিনাম শুনতো। একটা কথা মনে রাখবেন ভক্তমণ্ডলী, হরিনামে 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 আমাদের ভিতরের কুপ্রবৃত্তিগুলো নামে। আর কুপ্রবৃত্তির সাথে সাথে একটা সুরের ঝংকার আমাদের ভিতরে প্রবাহিত হয়। আমি আপনাদেরকে একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে বলি, ভালো করে শুনবেন, কথাগুলো খুব মন দেবেন, খুব ভাইটাল পয়েন্ট। এইটাই কীর্তন। আমরা যে যত পালা শুনি না কেন, লীলা শুনি না, গল্প শুনি না কেন, এই গল্পগুলো খুব জানা প্রয়োজন। বাড়িতে যখন থাকবেন, আমি বলছি, কৃষ্ণের বাঁশি আপনারা শুনতে পান না কোনোদিন, আর পাবেনও না, কিন্তু একটা সুর আপনারা শুনতে পাবেন। কিভাবে? মন দিয়ে শুনুন। বাড়িতে যখন আপনারা নিরালা নিরিবিলি থাকবেন, একটু আডুম বাডুম হয়ে বসবেন, চোখ দুটো বন্ধ করবেন, হাত দুটো এমনি করে যোগী যোগী ভাব করে নেবেন। এইবার বসে বসে নাকের ডগায় বসে বসে হরিনাম করবেন। দেখবেন যারা কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারেন না, যারা কোনোদিন হরি বলে কাঁদেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, এক সপ্তাহের ভিতরে চোখে জল আসবে। এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম, প্রকৃত যদি সত্যিকারের আপনি নামের নামই হয়ে যান, আর নামের নামই হতে গেলে আপনাকে একটা প্রসেস করতে হবে। আমি ওই জন্য প্রত্যেকটা হরিবাসরে এই প্রসেসটা বলি।
চেষ্টা করবেন বাড়িতে যখন থাকবেন এই তলপেটে এই গোড়ালিটা টাচ করবেন, এই তলপেটে এই গোড়ালিটা টাচ করবেন, যোগী যোগী দেখবেন আসন হয়ে গেল। এর নাম পদ্মাসন। পদ্মাসন করলে কি হয়, একটা কনসেন্ট্রেশন তৈরি হয়। কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি। একাগ্রতাটাই শ্রেষ্ঠ পথ। এবার একাগ্রতা আসলে আস্তে আস্তে দুই হাঁটুর উপরে হাত রাখুন, দেখবেন মন যখনই চোখটা বন্ধ করছেন মনের একাগ্রতা তৈরি হচ্ছে। আর একাগ্রতা তৈরি হলে চোখের দৃষ্টিটা নাকের ডগায় ফেলুন, ভিতর থেকে চোখের দৃষ্টিতে একটু নাকের ডগায় টেনে নিয়ে আসুন। এইবার ওইখানে বসে বসে গুরু মন্ত্র জপ করুন, ওইখানে বসে বসে আমার জগৎগুরু কৃষ্ণের নামটা করুন। আমি বলে যাচ্ছি বাবা, যারা কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেননি, এক সপ্তাহের ভিতরে চোখে জল আসবে। এটা কোনো আবেগের গল্প নয়, এক সপ্তাহের ভিতরে চোখে জল আসবে। কৃষ্ণ বলবেন, চোখে জল আসবে। আর সেই সময় দেখবেন আপনার ভিতর থেকে একটা শিহরণ জাগছে, ওটাই কৃষ্ণের ভাষা। এই যে ভিতরে একটা শিহরণ, এই শিহরণটা দেখবেন আপনার ভিতর থেকে যেন একটা ঝংকার উঠছে, ওটাই হলো কৃষ্ণের ভাষা। আরো যদি আপনি দ্বিদল পদ্মে যান, ওইখানে দেখবেন সারা শরীরের ভিতরে যেন একটা আগুনের স্ফুলিঙ্গ ঘটছে। এই আগুনের স্ফুলিঙ্গ যত ঘটবে ততই জানবেন আপনি আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে যাচ্ছেন। এই জন্য হরিনাম করার আগে ভক্তমণ্ডলী একটা কথা বলি বাবা, চেষ্টা করবেন হরিনাম করার সাথে সাথে অন্তত একটু থট তৈরি করা। শুধু মুখে হরিনাম করে লাভ নেই, শুধু শাস্ত্রের পণ্ডিত হয়ে লাভ নেই। পণ্ডিত যদি হতে চান, শাস্ত্র যদি পড়তে চান, তবে আগে দেহ শাস্ত্রটা পাঠ করব। এই জন্য আমাদের একটা কথা আছে না, জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে দিয়েছিল, বাইরের গ্রন্থ যা পাঠ করো করো, আগে নিজের গ্রন্থ কানা পাঠ করো। ওরে দেহের তত্ত্ব আগে জানবে মন। হ্যাঁ বাবা, যে নিজের দেহ তত্ত্বটা জানে না তার কিছু জানে না। আমি এই জন্য বেশি করে করে আপনাদের, কারণ ক্ষয়ের সময় আর পৃথিবীতে ভালো দিন আসছে না বাবা। যত দিন যাচ্ছে ভালো করে ভাবুন, আস্তে আস্তে আমরা ক্ষয়ের দিকে যাচ্ছি, আর ভালো দিন আসবে না। যত দিন যাচ্ছে ধর্মের নামে ব্যবসা হয়ে যাচ্ছে, ধর্মের নামে অপসংস্কৃতি, ধর্মের নামে ব্যভিচার। কিন্তু মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভু বারবার বলে গেছে, ওগো দেহের তত্ত্ব আগে জানতে মন, তবে করবি ভজন সাধন, তবে করবি ভজন সাধন। দেহের তত্ত্ব আগে জানবে মন, দেহের তত্ত্ব আগে জানবে মন। যতই করুক না সাধনা, কোনো ফল ফলে না। এই দেহ তত্ত্ব যে জানে, সেই তো ভগবানকে চেনে। এরা সর্বশাস্ত্রে বলে। তাই সময় থাকতে করবে দেহের ভজন, এই দেহের মধ্যে পাবে তুমি অমূল্য রতন। এই দেহের যত করে সাধনা, মহামুনি জ্ঞানী জনা বলে সর্বজনা, ওই যুগ যুগ ধরে তারা করেছে এই দেহের সাধনা। এই দেহটাকে করলে সাধনা, তার জীবন ব্যর্থ যায় না। তাই হরিবাসরে আজ সবার চরণ ধরে বলি, সত্য পথে চলি, যেন কৃষ্ণ পদে থাকে মন, পাবে অমূল্য রতন। আরে অমূল্য রতন, ওরে অমূল্য রতন, ওরে অমূল্য রতন। গয়া যাই, কাশি যাই, যাই বৃন্দাবন, কিন্তু একবার যদি আমরা না খুঁজি দেহের রতন, সারা জীবন তুমি গেলে
ঋষি মহান্তগণ সর্বশাস্ত্রে কয় এই দেহ হলো শ্রেষ্ঠ শাস্ত্র, সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্রে কয় ওরে সর্বশাস্ত্রে কয়। যারা মহাজন হলো তারা এই পথে গেল, এই পথে সাধনা করে ভগবান হয়ে গেল। আরে ভগবান হয়ে গেল, ওরে ভগবান হয়ে গেল। তাই এই হরিবাসুরি আজ সবার কাছে করিল বন্দন। উষায় নিশায় চলতে ফিরতে যেন সদা থাকে মন, সদা থাকে মন, ওরে সদা থাকে মন। চলতে ফিরতে যেতে আসতে গাইলে কৃষ্ণ নাম। তোমার মাঝে সব পাবে পাবে দর্শন, আরে পাবে দর্শন, ওরে পাবে দর্শন। মূলাধার স্বাদিষ্টার মণিপুর অনাহত বিশুদ্ধ চক্র আছে। সাধন ভজন করলে জানবে সব খুঁজে পাবে। আরে সব খুঁজে পাবে, ওরে সব খুঁজে পাবে। আজ্ঞা চক্রে দেখো ওখানে শ্রেষ্ঠ স্থান হয়। যত তুমি গয়া কাশি যাও না কেন তোমার কোন স্থানটা সাধনার ক্ষেত্র নয়। আরে সাধনা ক্ষেত্র নয়, আরে সাধনা ক্ষেত্র নয়। ওই মন্দির, ওই মসজিদ, ওই গির্জা, ওই দেবালয় তোমায় এই কথা বলে সত্য ন্যায় নীতির পথে সদা যেন চলে। আরে সদা যেন চলে, ওরে সদা যেন চলে। এই মন্দির হলো শ্রেষ্ঠ স্থান, সর্বশাস্ত্রে কয়। ওই মন্দির ওই মসজিদে নয় আল্লাহ দেবতা কহিল নিশ্চয়। আরে কহিব নিশ্চয়, ওরে কহিব নিশ্চয়। এই চক্রের সাধনা যদি তুমি করো, এই সহস্রাতে চক্রধারী বসে আছে তার চরণ ধরো। আরে তার চরণ ধরো, আরে তার চরণ ধরো। এই মালা এই তিলক বলে না গোসাই, শুধু যে সাজলে গোসাই না, ভালো করে ভেবে দেখবেন। তোমার ভিতরে চৈতন্য আসলে তবে বলে গোসাই। কবে বলে গোসাই, আরে কবে বলে গোসাই। উপরেতে সাধু সাজলে হয় না তো সাধু, অন্তরের মাঝে কৃষ্ণ বলে যদি তুমি জাগাও তোমার এই ছটা চক্র আর সঙ্গে সহস্তা, সেই প্রকৃত সাধু। সেই প্রকৃত সাধু, ওরে সেই প্রকৃত সাধু। আগম নিগম বেদ বেদান্তে আছে লেখা ইহা, সাধন ভজন করে দেখো পাবে সব কিছু হেথা। সবে বলবো সে তাই, আরে সবে বলবো হেতা। ভক্তি যদি থাকে তুমি তবেই পাবে দর্শন। চৈতন্য মহাপ্রভু তাই করিলেন কীর্তন। করিলেন কীর্তন, ওরে করিলেন কীর্তন। উপরেতে দেখতে পাবে সব দেবতাই আছে। গয়া কাশী বৃন্দাবনে কোথাও যেতে হবে না বাবা, এইখানে সব পাবে। এইখানে সব পাবে, ওরে এইখানে সব পাবে।